না আমার টাকা পয়সা আর কিছু থাকলো না, সব শেষ। সকাল থেকে রোদের উত্তাপ যে এত বেড়েছে, মানে গরমে থাকাই মুশকিল। এখন তো টেম্পারেচার প্রায় 38 ডিগ্রি সেন্টিগ্রেড। সকাল সকাল ব্রেকফাস্টে আজকে বানিয়েছি রুটি, আলু ভাজা আর বেগুন ভাজা। এই দিয়ে আজকে আমরা ব্রেকফাস্ট করে নেব। গরমে না কিছুই যেন ভালো লাগে না, না খেতে, না কাজকর্ম করতে, না সাজগোজ করতে। আর এই গরমে শরীর যেমন খারাপ করে, স্কিনের অবস্থাও দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে। দেখেছো কতটা ডাল লাগছে, ঘেমে নিয়ে একেবারে একাকার অবস্থা। এই গরমে আমি কিভাবে স্কিনের যত্ন নিই, স্কিন কেয়ার করি, আজকে তোমাদেরকে দেখা। আমরা তো সবাই ভালোবাসি ক্লিয়ার গ্লোয়িং একটা রেডিয়েন্ট স্কিন। আমার তো ভীষণ ভালো লাগে কোরিয়ান মডেলসদের মতো গ্লাস স্কিন পেতে। একটি উপাদান যেটি ব্যবহৃত হতো সাউথ ইস্ট এশিয়ার জেনারেশনদের জন্য, যেটি অ্যামেজিং স্কিন উপকার বৈশিষ্ট্যের জন্য পরিচিত হলো রাইস অর্থাৎ চাল। বাট এটা কিন্তু শুধু কোরিয়ান কনসেপ্ট নয়, আমাদের মায়েরাও এটা অনেক ব্যবহার করেছে। এটি স্কিনকে হেলদি রাখে এবং লুমিনেস গ্লো দেয়। বাট সেই স্কিন পাওয়ার জন্য আমাদের অধিকাংশেরই কষ্টকর, সময় সাপেক্ষ ডিআইওয়াই অথবা এমন প্রোডাক্ট বেছে নেই যেগুলো কার্যকরী নয়। যেমন চালের জল, যখন তোমরা ভাত রান্না করো সেই চালের জল মুখে লাগাও, বাট সেটাও করা হতে পারে কষ্টকর। বন্ধুরা, তাহলে কি আমরা একটি সুবিধাজনক এবং কুইক রেজাল্ট পছন্দ করব না? তো সেইটাকে ফুলফিল করতে মামাআর্থ তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রাইস ওয়াটার ফেস রেঞ্জ উইথ দ্য কম্বিনেশন অফ রাইস ইন কম্বিনেশন স্কিন অ্যাক্টিভ নিয়াসিনামাইড, যেটা তোমাদের ন্যাচারালি ক্রিস্টাল ক্লিয়ার গ্লাস স্কিন দেয়, আর সেটাও অনেক সুবিধাজনক এবং দ্রুত উপায়। দ্য রাইস ওয়াটার ফেস ওয়াশ ডিপলি ক্লিনস দ্য গ্রিস while leaving your skin feeling refreshed, and rice water dewy sunscreen সূর্যের হাত থেকে রক্ষা করে তোমাদের স্কিনকে এবং স্কিনের উজ্জ্বলতা বাড়ায়। সানস্ক্রিনের মধ্যে রয়েছে SPF 50 এবং PA+++ প্রোটেকশন, ভীষণই লাইট ওয়েট এবং নন স্টিকি ফর্মুলা, কোনো রকম হোয়াইট কাস্ট থাকে না। আর এগুলোর প্রধান উপাদান হলো নিয়াসিনামাইড, যেটা ডেড স্কিন সেলগুলোকে রিমুভ করতে হেল্প করে এবং আমাদের ওপেন পোরসগুলোকেও কিন্তু মিনিমাইজ করে। সাথে সাথে তো ত্বককে সতেজ এবং স্বাস্থ্যকর করে তোলে। মামাআর্থের সমস্ত প্রোডাক্টগুলো ফ্রি ফ্রম হার্মফুল কেমিক্যাল অ্যান্ড অল ন্যাচারাল। মামাআর্থের প্রোডাক্টগুলো তোমরা পেয়ে যাবে মামাআর্থের ওয়েবসাইট, মামাআর্থের অ্যাপ, অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট অ্যান্ড পার্পেলে। এভরি টাইম ইউ বাই ফ্রম দেম, they will link your order on the website to a tree that they plant. The exact geolocation, picture and the spices of the tree will be sent to you. Mamaearth holo plastic positive Indian active brand. Mamaearth has launched their official app. User gets early access to sales and get extra discount. তোমরা যদি মামাআর্থের প্রোডাক্টগুলো কিনতে চাও তাহলে আমার কুপন কোড SILA2024 শিলা 2024 ইউজ করলে mamaearth.in থেকে পেয়ে যাবে extra 20% discount. As you know, Mamaearth products are available on Amazon, Nykaa, Flipkart, but they are now also available in stores near you. Message me or comment down below the next time you spot a Mamaearth store near you. না আমার টাকা পয়সা আর কিছু থাকলো না, সব শেষ। এত পার্সেল আসলে কি করে থাকবে? তুমি এই সময় ক্যামেরা অন করে টাকা পয়সা থাকবে না। আজকে আবার কি পার্সেল আসলো? ওটা রিটার্ন করে তোমার ব্যাংকে রিফান্ড হয়ে গিয়েছে। ব্যাংকে এখনো আসেনি টাকা, তার মধ্যে আবার একটা অর্ডার করা হয়ে গেছে। 7 দিনের মধ্যে এসে যাবে, ব্যাংক রিফান্ড করে না। তাহলে বললে কেন টাকা চলে এসেছে? চলে এসেছে। দেখো এই একটাই ড্রেস আমি একটা এমার্জেন্সি নিয়ে রাখলাম, ঘুরতে গেলে তো ভালোই লাগবে না ড্রেস পরে, যখন তোমার বউকে সবাই ভালো বলবে। কটা ড্রেস হয় ঘুরতে গেলে? একের পর এক তো তুমি কিনেই যাচ্ছ। টোটাল 3টে। দাঁড়াও আমি তোমাদেরকে খুলে দেখাই। এখানে প্যাকেজিং দেখো, সে ওই অ্যামাজনটার মতোই করেছে। এখন তো সব প্যাকেজিং এরকমই আসছে। এটা একদিনের মধ্যে চলে এসেছে, একদিনের মধ্যে। মানে আমি লিখে দিয়েছিলাম যে ফার্স্ট ডেলিভারি কোনটা হবে, তো এটা ছিল একদম একদিনের মধ্যে। এটা আমি কালকে অর্ডার করেছি। সো দিস ইজ দ্য ড্রেস। এটা হবে তো আদৌ? আমার যদি সেটাই তো আমি দেখে প্রথমে ভাবছিলাম। সত্যি কথা কত ছোট, যদি এখানে ইলাস্টিক রয়েছে, দেখতে এটা স্কার্টের মতো লাগছে। আর এটা হচ্ছে বেল্ট। হ্যাঁ, এখানটা এরকম বেল্ট দেওয়া হবে। এটাকে ট্রাই করতে হবে ঝটাপট। আর এটার দাম ওরকম 450-500 মধ্যে, আন্ডার 500। এরকম 3/4 স্লিভসের মধ্যে রয়েছে। আর এটার মেটেরিয়ালটা ওরকম রেয়ন টাইপের মেটেরিয়াল রয়েছে, এরকম কলার দেওয়া রয়েছে, দেখেছো? আর নিচটা হচ্ছে এরকম কালার। কিন্তু আমি যখন অর্ডার দিয়েছিলাম, আমি সত্যি সব জায়গায় ঠকে যাচ্ছি না কি হচ্ছে বুঝতে যাচ্ছি না। তখন একদম প্রপার রেড ছিল, রেড হোয়াইটে। আর এটা দেখো কিরকম মেরুন এসছে। তো যাই হোক, যদি ফিটিংস এসে যায় আমি রেখে দেবো, যদি ফিটিংস না আসে তো বাই বাই রিটার্ন। তো চল এগুলোকে আগে ঝটপট করে ট্রাই করি। না, ঠিকঠাকই আছে।
আমি ভাবছিলাম কি হয়তো হবে না, ভাঁজটা তখন ছোট মতো লাগছিল। এই জায়গাটা অ্যাকচুয়ালি এলাস্টিক, বুঝলে তো? এ দেখো আবার বেল্ট রয়েছে, সেই স্কুল জামা যেরকম বেল্ট ছিল না, ঠিক সেই রকম। এরকম ফুল হাতার মধ্যে রয়েছে, বেশ কমফোর্টেবলই রয়েছে। দেখো আমার কিন্তু বেশ ভালো লাগছে, তোমরা কমেন্ট করে জানিও। ভাই দেখো কেমন লাগছে। বাহ বাহ বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। সুন্দর হয়েছে? আমার তো আর হলো না, তোমারই হচ্ছে। বাহ, ভালো হয়েছে। হিংসা করো কেন? দেখো ভাই বোনের মতো, বন্ধুর মতো হিংসা করো আমার সাথে। খুব সুন্দর হয়েছে জামাটা, কিন্তু আমার হলো না, এটাই হচ্ছে দুঃখ। তোমার সব হয়ে যাচ্ছে, একের পর এক পার্সেল এসে যাচ্ছে। তোমার কত ভালো ভালো ড্রেস আছে বলো তো। মানে আমি প্রচন্ড টেনশনে ছিলাম যে কি হবে কি না হবে, কেমন কি আসবে, কারণ লাস্ট মুহূর্তে যেহেতু একদিন আগে অর্ডার করেছে, ওই বলছিল আসবে, বলছি না নিশ্চয়ই এসে যাবে। ফ্লিপকার্ট যতক্ষণ বলছে যে আসবে তাহলে নিশ্চয়ই এসে যাবে। সো ফ্লিপকার্ট ঠিক আছে, আমাকে একদম ঠিকঠাক ড্রেসই দিয়েছে, কোয়ালিটি ঠিকঠাক। মানে কি বলতো, মানে ওইটা যেমন হাত কাটা জ্যাকেট পরতে হবে, বেশি বড় সাইজটা নিলে কি হতো, তোমার হাতের ওইটা বড় হয়ে যেত একটু, আরো মানে মোটা লাগতো তখন দেখতে। দেখেছো, সবসময় আমাকে মোটা বলে, সবাই মোটা বলে, মোটাকে মোটা তো বলবেই। যাই হোক, মানে সব জায়গায় তো খুব মারাত্মক ঠান্ডা না যে জ্যাকেট পরতে হবে, তো তার জন্য ঠিক আছে। বেশি পুরো নিলে যেহেতু ফুল স্লিভসও রয়েছে, আর এগুলো তুমি এখানেও পরতে পারবে, কিন্তু বেশি মোটা নিলে ওয়েদারে পরা যাবে না। সো এই হচ্ছে আমার ড্রেস, তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম। বড় তুমি যাও, আমাকে আমি একা দেখাবো। দেখো এবারে পর চলে গেছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে। আমার কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর এটা লেন্থটাও কিন্তু বেশ সুন্দর। দেখো স্কার্টটা খুব সুন্দর। ঝটপট করে তোমরা কমেন্ট করো কেমন লাগলো। রান্না বান্নাও আজকে একদমই সিম্পল। দেখো সয়াবিন আলুর তরকারি বানাচ্ছি। তোমরা সবাই জানো সয়াবিনটা আমাদের একটা কমন রেসিপি হয়ে গিয়েছে। আসলে এটা খেতেও ভালো লাগে আর ঝটপট রান্নাও হয়ে যায়। ওদিকে ভাতটা তো বসিয়ে দিয়েছি, আর এই গরমে না আগে ভাগে চানটা করে নিচ্ছি, কারণ চানটা যদি বেলায় করি তখন যেন আরো বেশি গরম লাগে। ট্যাঙ্কির জল যে এত গরম হয়ে যায় না কি বলবো। প্রবীর যাবে এবার চা। তো চলো এবারে খাওয়া দাওয়া করে নিই। আজকে তো অনেক কাজ বাকি, এখনো প্যাকিং ট্যাকিং সবকিছু করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছোটই থাক। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।